প্রিয় হাজিরিন, এখানে শব্দ হলো দুইটা, একটা হলো ঈদ আর একটা মিলাদুন নবী। মিলাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আগমনের আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নবীদেরকে নিয়ে আল্লাহ পাক নিজে তার নবীর আগমনের সংবাদ দিয়েছেন। তখন পৃথিবীর সৃষ্টি হয় নাই, বলেন সুবহানাল্লাহ। কোন নবী আসেন নাই, কোন রাসূল আসেন নাই, কোন মাখলুক এই পৃথিবীতে আসেন নাই। তখন আল্লাহ পাক নবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মজলিস করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদের ব্যাপারে আল্লাহ পাক, মিলাদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং আলোচনা করেছেন। আল্লাহ পাক যে আলোচনাটুকু করেছেন নবীকে নিয়ে, নবীদের সামনে সকল নবীদেরকে তখন নবুয়তি দেওয়া হয় নাই। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদের ব্যাপারে আলোচনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং নবীদের নবুয়তি দেওয়ার ব্যাপারে শর্ত লাগিয়ে দিয়েছে, তোমাদেরকে নবুয়তি দিতে পারি, শর্ত হলো একটা, আমার নবীর উপরে ঈমান আনতে হবে, আমার নবীর উপরে সহযোগিতা, আমার নবীকে সহযোগিতা করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন? নবীদেরকে নবুয়তি দিয়েছেন, তারা যখন স্বীকৃতি দিয়েছে হ্যাঁ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে ঈমান আনবো, তাকে সহযোগিতা করব, নবীরা স্বীকৃতি দেওয়ার পর তারপরে তারা নবুয়তির সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো বলছেন কে? আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে শোনাচ্ছি। আমার নবী এই মাসে 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা মুমিন হৃদয়ের জন্য এর থেকে বড় আনন্দ, আমার নবীর আগমনের আনন্দ, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে? আর জোরে বলেন পারে? আমার নবীর আগমনের ব্যাপারে আমরা আনন্দ মিছিল করে থাকি, আমরা আলোচনা সভা করে থাকি, মিলাদ মাহফিল করে থাকি। অনেক দেখা যায় এটাকে বেদাত বলে। আসলে একজন করবে না, এটা একটা ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার যে আমি করব না, কিন্তু আর একজন করলে সেটাকে বাধা দেওয়া। কারণ নবীর প্রেমে, যদি নবীর প্রেমে কেউ যদি ভালোবাসা প্রকাশ করে, সেখানে বাধা দেওয়ার মতো কিছু থাকে যদি শরীয়ত বিরোধী না হয়। শরীয়ত বিরোধী হলো তো আমরাই প্রতিবাদ করব। কি কথা বলেন না কেন? যাকে আল্লাহ পাক পরিচয় করায় দিলেন, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, তাকে পরিচয় করায় কেমনে দিলেন আল্লাহ পাক সেটা আমাদেরকে জানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে নবীদের সামনে পরিচয় করায় দিচ্ছেন। দেখেন আল্লাহ পাক সেই পরিচয় কেমনে করায় দিলেন, কি ছিল সেই মিটিংয়ে, আল্লাহ পাক নিজে বলছেন। আর এখানে আইসা যদি কোনো মৌলবী বলে যে ঈদে মিলাদুন নবী বিদআত, মিলাদ জায়েজ নাই, মিলাদ নাই, ঈদে মিলাদুন নবী বলতে কোনো শব্দ নাই। ঈদ হলো খুশি। ঈদ হলো কি? জোরে বলেন ঈদ হলো কি? নবীর আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন নবীর আগমনে আমরা খুশি না বেজার? নবীর আগমনে মাখলুক খুশি, তামাম জগৎ খুশি, পাহাড় খুশি, নদী খুশি, সাগর খুশি, গাছপালা খুশি, মাখলুক খুশি, কিন্তু বেজার কেবলমাত্র শয়তান। কথা বলেন ঠিক কি না? কি আমরা কি শয়তানের কাতারে থাকতে চাই না আশিক রাসূলের কাতারে থাকতে চাই? আমরা শয়তানের কাতারে থাকতে চাই না। কিন্তু রাসূলের প্রেমে যারা ইবাদত করবে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবী পালন করছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ঈদে মিলাদুন নবীর আলোচনা করছেন আপনি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাই, নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আলাই, সুফি ফতেহ আলী ঐসি রহমতুল্লাহ আলাই, ফুরফুরার জমিনে আওলাদে রাসূল আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, সারসিনার জমিনে শাহ আবজাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, জালকাঠির জমিনে কায়েস শাহবুজুর রহমতুল্লাহ আলাই মিলাদুন নবী করেছেন, তারা তৃপ্তি পেয়েছেন। সেখানে আমরা বিরোধীদের কিছু দেখি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি দেখছি, আল্লাহ রাসূলেরা যেখানে আছে, আমার আল্লাহ পাক যেখানে আছে, সেখানে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে শোনাচ্ছি আমার নবীর কাছে আমার কাছে কত গুরুত্ব, তোমরা যেই নবীর উম্মত হইলা তার গুরুত্ব আমার কাছে কত বেশি, তোমরা গভীর মনোযোগ করছো।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা যেই দিনে আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ। আমার নবীকে বলছেন, আপনার আমার নবীকে বলছেন। নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী কিংবা পয়গম্বরের কাছ থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। জোরে বলেন না সুবহান। আমার নবীকে বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু স্মরণ করে দেখেন রূহের জগতে দুইটা মিটিং হয়েছিল। একটা মিটিং নবীদেরকে নিয়ে করছিলাম যেখানে শুধু নবীরা ছিল, অন্য কেউ ছিল না। আর একটা মিটিং সমস্ত রূহ জগতের মাখলুক নিয়ে করছিলাম। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। 2 নম্বর মিটিং একটা প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পূর্ব নই? তখন সর্বপ্রথম যে কণ্ঠ থেকে ভেসে আসছে ক্বালু বালা, সেই কণ্ঠটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কণ্ঠটা আসনের সাথে সাথে সমস্ত রূহ জগতের সবাই বলল ক্বালু বালা, আল্লাহু আকবার বলেন সবাই। হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন। কেন বলছেন? প্রথম মিটিং এর ব্যাপারটা আমরা জানলি, আমরা বুঝে ফেলব। মিটিং হয়েছিল কয়টা? 2টা। দ্বিতীয় নাম্বার মিটিং এ আমরা ছিলাম। 1 নাম্বার মিটিং এ আমরা কেউ ছিলাম না। শুধু আল্লাহ পাক যাদেরকে নবুয়তি দিবেন, দেন নাই, নবুয়তি দিবেন আল্লাহ পাক তাদেরকে ডাকলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলছেন হাবিব আপনি ওই দিনের কথা স্মরণ করো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, নবীদেরকে আমি যেদিনকে হিকমা এবং কিতাব দিলাম, হিকমা এবং কিতাব দেওয়ার প্রস্তাব করলাম। বলছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবীদেরকে তখনও কিতাব দেন নাই। আল্লাহ পাক বললেন আমি যখন তাদেরকে কিতাব দিলাম, অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে, ওই দিনের কথা স্মরণ করুন। কি স্মরণ করবে? আল্লাহ পাক স্মরণ করায় দিতেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ডাকলেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি একজন নবী প্রেরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাকলেন, তখন নবুয়তি দেয় নাই, তারা নবীবিহীন। আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দিব, শর্ত হলো একটা, আমি একজন নবী প্রেরণ করব। নবী প্রেরণ করে কি করবেন? আল্লাহ পাক কেন তাদেরকে কিতাব দিবেন, কেন তাদেরকে হিকমত দিবেন? বললেন নবী প্রেরণ করব। তারা বুঝলেন একজন নবী প্রেরণ করবে, সে কে? আমাদেরকে এখন পর্যন্ত নবুয়তি দেয় নাই। আল্লাহু আকবার বলেন। নবীরা বলতেছে আল্লাহ এখন পর্যন্ত আমরা কেহই নবী না, আপনি কেবলমাত্র কিতাব আর হিকমত দেওয়ার প্রস্তাব করলেন, এখন পর্যন্ত নবী হইতে পারলাম না। আপনি কার কথা বললেন? কাকে নবী প্রেরণ করবেন? নবীরা ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনের দিক তাকায়, দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে তার হাবিবকে বসায়া রেখেছে। নারে তাকবীর, ঈদে মিলাদুন নবী। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমি আপনাদেরকে একজন, আপনাদের ভিতরে একজন নবী প্রেরণ করব, নবীরা বলতেছে এখন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে নবুয়তি দেয় না। আল্লাহ পাক কার ব্যাপারে আলোচনা করছেন? তারা যখন সামনের দিকে তাকায় দেখে যে আল্লাহ পাক তার পাশেই তার হাবিবকে বসায় রেখেছেন, এবং ওই অনুষ্ঠানটা সাজানোর জন্য, হাবিবের চেহারা আলো দেওয়ার জন্য, হাবিবুল্লাহর চেহারাই ওই অনুষ্ঠান আলোকিত করার জন্য যথেষ্ট ছিল। প্রিয় হাজির, নবীরা দেখে বুঝে ফেলেছেন আল্লাহ পাক কার ব্যাপারে আলোচনা করবেন।
নবীরা তারা স্থির হলেন, তারা বুঝতে পারলেন আল্লাহ পাক হয়তো তার পাশে যাকে বসিয়ে রেখেছেন তার ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করবেন। দেখেন আল্লাহ পাক দুইটা প্রস্তাব দিয়েছে নবীদেরকে, ও নবীরা আপনাদেরকে নবুয়তি দিতে পারি, শর্ত হলো দুইটা। এক নাম্বার হলো লাতুমিনুন্না বিহি, এই যে আমার পাশে যাকে দেখছেন হাবিবুল্লাহ, আমার হাবিব, এই হাবিব উপরে যদি হাবিবের উপরে যদি ঈমান আনেন, ঈমান আনলে পরে আপনাদেরকে আমি নবুয়তি দিব। সুবহানাল্লাহ বলেন না? কাদেরকে বলছেন? কাদেরকে? নবীদেরকে বলছেন লাতুমিনুন্না বিহি, যদি আমার হাবিবের উপর ঈমান আনেন আমি আপনাদেরকে নবুয়তি দেব। আল্লাহু আকবার বলেন। আর দুই নম্বর হলো ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীকে সহযোগিতা করতে হবে, আমার এই হাবিবকে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করেন, নবীর উপর ঈমান আনেন, এই দুইটা কাজ যদি আপনারা করেন আপনাদেরকে নবুয়তি দেওয়া হবে, নাইলে নবুয়তি দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীদেরকে বলছেন, আমার নবীর উপর, আমার হাবিবের উপরে। এই জন্যই দেখবেন আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরে নামাজের শেষে সালাম আছে না নাই? নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। মারহাবা বলেন না? আমরা যখন নামাজে তাশাহুদ পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীর উপরে সালাম আছে না না? এজন্য আমার আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শোনো, নামাজ আমি আল্লাহর, আমি আল্লাহকে সালাম দেওয়া লাগবে না, আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নামাজ আমি আল্লাহ, আমার সালাম দেওয়ার দরকার নাই, আমার বন্ধুরে সালাম না দিলে তোমার নামাজ হবে না। কারণ আমার বন্ধুর ব্যাপারে নবীদেরকে নবুয়তি দিছি এই শর্তে যে আমার বন্ধুকে সহযোগিতা করবে, আমার বন্ধুর উপরে ঈমান আনবে। কি বলেন? কোরআনের ভিতরে রাসূলের মিলাদের আলোচনা আছে না নাই? এই আলোচনাগুলো আল্লাহ পাক হাবিবের আগমনের কথা বলে কি বলে না? কথা বলেন। এই আলোচ্য বিষয় এই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সম্পূর্ণই হাবিব কিবরিয়া আগমন কেমনে করবেন, আগমন করবেন, তার উপরে নবী ঈমান আনবে, নবীদেরকে ঈমান আনার কথা বলছেন, নবীদেরকে সহযোগিতার কথা বলছেন, শর্ত দিয়েছেন, যদি না করো তোমাদের নবীগিরি বা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যদি মুসা নবী পাওয়ারফুল নবী আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ এই নবীর উম্মত দেন, উম্মত যদি না দেন এই নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবী দরখাস্ত করছে, মালিক সব নবীরা দোয়া করছে, আপনি তাদেরকে এই নবীর উম্মত বানান নাই, আমার পরে আর কোনো নবী নাই, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আল্লাহ আমার পরে এই নবুয়তির দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনি সমাপ্ত করে দিবেন। আমার পরে আর একজন নবী, যার জন্য আমরা নবী হইলাম, যার উপরে আমরা স্বীকৃতি দিয়া, ঈমান আনার স্বীকৃতি দিয়া, সহযোগিতা করার স্বীকৃতি দিয়া আমরা নবী হইলাম রে মালিক, আপনি মেহেরবানি করে আমি ঈসাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করলেন, আর সে মুআল্লা উঠাই নিলেন, ঈসা নবী আবার জমিনে আগমন করবেন, আমার নবীর উম্মত হয়ে নবী হইয়া না। ভাইরা আমার, আল্লাহ পাক যে এখানে একটু কথা বললেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। প্রস্তাব যখন নবীদের সামনে আল্লাহ পাক রাখলেন, প্রস্তাব রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যখন বললেন, বলার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, ক্বালা আকাররতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমি যে এতক্ষণ যে কথা বললাম, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা আপনারা কি অঙ্গীকার দিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হইলেন, আপনারা কি মানবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রস্তাব দিচ্ছেন, আমি নবী প্রেরণ করব, নবীর মিলাদের আলোচনা।
নবীর আগমনের কথা বললেন লা তুমিনুন্না বিহি, নবীর উপরে ঈমান আনবেন, ওয়ালা তানসুরুন্নাহু, তাকে সহযোগিতা করবেন। বলছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলার পরে নবীদেরকে বললেন, এই যে আমি যে কথাগুলো বললাম, আপনারা কি নবীর উপরে ঈমান আনবেননি? এই নবীর উপরে কি আপনারা নবীকে সহযোগিতা করবেননি? করলে আপনারা ওয়াদা দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কাছে ওয়াদা চাইলেন, সাথে সাথে নবীরা বললেন ক্বালু আকাররনা, সাথে সাথে নবীরা বললেন ক্বালা আকাররতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। যখন আল্লাহ পাক প্রস্তাব রাখলেন, প্রস্তাব রাখার সাথে সাথে নবীরা প্রস্তাবের উত্তর দিলেন, তারা তাদের সম্মতি জানাইলেন। তারা বললেন ক্বালু আকাররনা, হা আল্লাহ, আমরা ওয়াদাবদ্ধ হলাম এই নবীর উপরে আমরা ঈমান আনবো, নবীকে সহযোগিতা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু ওই মিটিংয়ে ছিলাম না, কেবলমাত্র ছিল নবীরা। রাসূলগণ নবীগণ মিটিং এর ভিতরে ছিল। নবীগণ বলল ক্বালু আকাররনা, হা আল্লাহ, আমরা ওয়াদাবদ্ধ হলাম নবীর উপরে ঈমান আনবো, নবীকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাইলেই থেমে যেতে পারতেন, আল্লাহ পাক না থেমে বললেন ক্বালা ফাশহাদু, সাক্ষী থাকো তোমরা যে ওয়াদা দিলে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বললেন, ও নবীরা, আপনারা যে ওয়াদা দিলেন আমার নবীর উপরে ঈমান আনবেন, আপনারা যে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আপনারা সাক্ষী থাকেন। ও আদম, তুমি সাক্ষী থাকো, মুসা সাক্ষী থাকো, সবাই সাক্ষী থাকো, আমার নবীর উপরে ঈমান আনবে, সহযোগিতা করবে। এই কথার যদি ব্যক্তায় ঘটে, নবুয়তি কাটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তোমরা সাক্ষী থাকলে হবে না, আমি আল্লাহ পাকও সাক্ষী হয়ে গেলাম। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ এই অনুষ্ঠানে নিজেও সাক্ষী হয়ে গেলাম। কয়েকটা পয়েন্ট। এক নম্বরে বললেন নবীদেরকে বললেন আপনারা ওয়াদা দেন। নবীরা ওয়াদা দিলেন। সাক্ষী হইতে বললেন, সাক্ষী হইলেন। আল্লাহ পাক এরপর থেমে গেলেন না। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম যে অনুষ্ঠানে আপনারা বলছেন যে আমার নবীর উপর ঈমান আনবেন, তাকে সহযোগিতা করবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই নবীর আগমনে আল্লাহ যার ব্যাপারে এত কঠিনভাবে মজবুতভাবে নবীদের সামনে উপস্থাপন করছেন, সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। জবান খুলে বলেন খুশি না বেজার? সেই নবীর আগমনের মাস এই রবিউল আউয়াল মাস। আল্লাহু আকবার বলেন না? এটা আমাদের জন্য একটা নিয়ামত।